পরীক্ষার পর্ব শেষ, এবারে বিয়ের পর্ব শুরু। তাই বিয়ের প্রিপারেশন নিতে চলে আসলাম রাজশাহীতে। আর রাজশাহীতে যাওয়ার জন্য ঢাকা থেকে ঠিক ভোর 5টায় আমার লাল পাড়িটাকে নিয়ে রওনা দিয়ে দিলাম। ঠিক বলেছো। যেহেতু আজকে আমি অনেক লং জার্নি করব, সেহেতু শুরুতে আমার লাল পাড়িটাকে ভরপুর খাওয়াইলাম, দেন আবারও রওনা দিয়ে দিলাম। আস্তে আস্তে সকাল হতে শুরু করলো, আর এই কুয়াশা মাখা সকালের সৌন্দর্যটা উপভোগ করার জন্য টাঙ্গাইলের রাস্তার পাশে থামলাম। যদিও বা কুয়াশাটা অনেক কম ছিল, কিন্তু ঠান্ডাটা অনেক বেশি ছিল। তাই এখানে আর দেরি করলাম না, আবারও রওনা দিয়ে দিলাম রাজশাহীতে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু একদিনের জন্য রাজশাহীতে যাচ্ছি, তাই আর সময় নষ্ট করব না। আজকেই রাজশাহীতে যাব, প্লাস আজকে রাত ঠিক 12টার আগেই ঢাকাতে ব্যাক করব। তার আগে সকালের নাস্তা করার জন্য সিরাজগঞ্জ পার হয়ে ব্রেক দিলাম। এখান থেকে সকালের নাস্তা প্লাস চা কফি খাইলাম, দেন আবারও রওনা দিয়ে দিলাম রাজশাহীর উদ্দেশ্যে। তবে এখন আমরা যে রাস্তায় আছি, এই রাস্তাটা সিরাজগঞ্জ থেকে নাটোর যাওয়ার পথে। এই জায়গাটার নাম বলা হয় নাটোর গুরুদাসপুর। এই সময়ে যারা ঢাকা থেকে রাজশাহীতে যাবেন, তারা রাস্তার দুই পাশে শুধু সরিষা ক্ষেত দেখতে পাবেন। তাছাড়াও আমার জেলা নাটোরে, তাই নাটোরের উপর দিয়ে যাইতে আমার বেশ ভালোই লাগছিল। ফাইনালি আমরা দেখতে দেখতে চলে আসলাম রাজশাহী শহরে। আর এখন আমি আছি রাজশাহীর রানীবাজার হেডশট টাওয়ারে, হেডশট লাইফস্টাইল সেলুনের রাজশাহীর ব্রাঞ্চে। সবসময় তো ঢাকার ব্রাঞ্চ গুলাতে সার্ভিস নিয়ে থাকি, ঢাকার ব্রাঞ্চ গুলাতে সার্ভিস নিতে নিতে একদম বিরক্ত হয়ে গিয়েছি। তাই একদিন হাতে সময় নিয়ে ঢাকা থেকে ডিরেক্ট রাজশাহী চলে এসেছি, শুধুমাত্র রাজশাহী থেকে সার্ভিস নেওয়ার জন্য। তাছাড়াও আমি যদি বলি, রাজশাহীর মধ্যে সব থেকে যদি বড় সেলুন থাকে, তাহলে একটা সেলুনই আছে, সেটা হচ্ছে হেডশট লাইফস্টাইল সেলুন। যারা রাজশাহী শহরে থাকেন, তারা অবশ্যই রাজশাহীর রানীবাজার হেডশট টাওয়ার এক নামে চিনেন, এবং রাজশাহীর সবাই আপনারা হেডশট লাইফস্টাইল সেলুন থেকে সার্ভিস নিয়ে থাকেন। কিন্তু দুঃখের বিষয় হলো, রাজশাহী বিভাগে আমার বাসা, অথচ রাজশাহী থেকে আমি কখনোই সার্ভিস নিই নাই। বাকি হেডশট লাইফস্টাইল সেলুনের 7টা ব্রাঞ্চ থেকে সার্ভিস নিয়েছি। তাছাড়া আপনারা সবাই জানেন, হেডশট লাইফস্টাইল সেলুনের এখন টোটাল 8টা ব্রাঞ্চ। ঢাকার ভিতরে আছে মিরপুর 11 বাস স্ট্যান্ড, মিরপুর 2 বেসাইড পিজ্জাবার্গ, উত্তরা 11 নং সেক্টর RM প্লাজা, বসুন্ধরা পকেট গেট, এবং ঢাকার বাইরে আছে সিলেটের কুমারপাড়া। তাছাড়াও চিটাগং এর 2টা ব্রাঞ্চ আছে, চিটাগং হালিশহর এবং চিটাগং লালখান বাজার। আর একটা আছে রাজশাহী রানীবাজার, মানে যেখান থেকে আজকে আমি সার্ভিস নিচ্ছি। এই হলো হেডশট লাইফস্টাইল সেলুনের টোটাল 8টা ব্রাঞ্চ। তবে এই 8টা ব্রাঞ্চের মধ্যে সব থেকে বড় ব্রাঞ্চটাই হলো রাজশাহীর ব্রাঞ্চ, সেজন্য রাজশাহীর ব্রাঞ্চ থেকে সার্ভিস নিতে একটু বেশি ভালো লাগছে। আজকে এখানে আমি এসে অনেক কিছু সার্ভিস নিলাম, যেমন হেয়ার কাট, বিয়ার কাট, হেয়ার ব্ল্যাক শাইনিং, হেয়ার ট্রিটমেন্ট, ফেসিয়াল, এবং সব শেষে সার্ভিস নিচ্ছি পেডিকিউর ম্যানিকিউর। সুতরাং আপনারা যারা রাজশাহী থাকেন, আপনাদের যদি বিয়ের প্রোগ্রাম বা বার্থডে প্রোগ্রাম হয়, তাহলে আপনারা চলে আসতে পারেন হেডশট লাইফস্টাইল সেলুনে। আর যারা রেগুলার সার্ভিস নিতে আসেন, তাদেরকে অলওয়েজ ওয়েলকাম জানাই। তাছাড়াও আপনাদের সুবিধার জন্য আপনাদের নিকটে হেডশট লাইফস্টাইলের যে কোনো ব্রাঞ্চ থেকে সার্ভিস নিতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার তো অলওয়েজই ভালো লাগে হেডশট লাইফস্টাইল সেলুনের যে কোনো ব্রাঞ্চ থেকে সার্ভিস নিতে। তাই আজকে রাজশাহীর ব্রাঞ্চ থেকে সার্ভিস নিলাম, এবং আজকে আবার ঢাকাতে ব্যাক করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম। মাই গড, চুদলিং পং সমাপ্ত।